আপনাদের তোফাজ্জল মেম্বারের ছেলে ডাক্তার মাজহারুল হক, দি হার্ট সেন্টার কুষ্টিয়া, আমাদের এই যশাই সমসপুরে বাড়ি। তোফাজ্জল মেম্বার অনেকগুলো সন্তান, তার ম্যাক্সিমাম ডাক্তার। দি হার্ট সেন্টারের মালিক ডাক্তার মাজহার সাহেব হার্টে রুগী দেখতেছে। ওনার ওয়াইফ, তিনি পাশের রুমে গাইনি রুগী দেখতেছেন। হঠাৎ করে ডাক্তার একটা রুগী দেখতে দেখতে নার্সকে বলছে, সিস্টার, নার্স, আমার বুকের ভিতরে কেমন যেন মনে হচ্ছে, ইসিজি মেশিনটা তুমি রুগীর গা থেকে খুলে আমার গায়ে লাগাও। রুগীকে উঠিয়ে দিয়ে ডাক্তার সাহেব নিজেই বিছানায় শুয়ে পড়েছেন। সিস্টার নার্স মিলে ওনার হাতে পায়ে ইসিজি মেশিন লাগিয়ে কম্পিউটার থেকে কাগজ বেরোলো। তাকিয়ে দেখে ডাক্তার হাসতে হাসতে বলল, না রে, এটা গ্যাসের ব্যথা। ইসিজি রিপোর্ট তো ঠিক আছে, নরমাল লিখেছে, আমার কিছুই হয় নাই বলে লাফ দিয়ে উঠে পড়েছে। আবার রুগীকে শোয়াইছে। আবার রোগী দেখা যখন শুরু করেছে, তীব্র আকারে প্রচন্ড ব্যথা, পেটের বুকের ব্যথা। ডাক্তার আবার শুয়ে পড়ে নার্স সিস্টারকে বলল, সিস্টার রে, না রে, ব্যথাটা তো অন্যরকম, মনে হয় মেশিনটা আমার ঠিক রিপোর্ট দেয়নি, আবার লাগাও। পুনরায় মেশিন লাগিয়েছে। তখন তাকিয়ে দেখছে রিপোর্টে অ্যাবনর্মাল লিখছে, সমস্যা দেখা যাচ্ছে। সিস্টারকে বলেছে, তাড়াতাড়ি করে দোকান থেকে ইকোস্প্রিন 4টা ট্যাবলেট নিয়ে আসো। আর তোমার ভাবি পাশের রুমে রুগী দেখছে, তাকে ডাকো। সিস্টার ফিরে আসার আগে ওই ভাবি সাহেব, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার আত্মীয় বটে, পাশের রুম থেকে ওই রুমে ঢোকার আগে ডাক্তারের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। চোখ উল্টায় গেছে, জিবরাইল আজরাইল আসলাম এসে গেছে। ডাক্তার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে সিস্টার ঢোকার আগে, ওয়াইফ ঢোকার আগে আজরাইল আসলাম ঢুকে পড়ে ডাক্তারের জানটা বের করে নিয়ে চলে গেছে। আমি দক্ষিণ বাংলার একটা জায়গায় মাহফিল করতেছি। অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা আমাকে বলছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম, বাড়ি কুষ্টিয়ায়। তো বলছে, হ্যাঁ তাই তো বলি, এরকম প্রাঞ্জল বাংলায় কথা বলে কে? বলার পরে একটা ছন্দ বললো, এই ছেলেরা স্কুল কলেজে পড়ো, শোনো। উনি একটা ছন্দ বলল, ছাত্ররা মনে রাখো। ছন্দটা হলো, উনি যেটা বললেন, পূবের মাথা, পশ্চিমের কথা, উত্তরের মাইয়া, দক্ষিণের নাইয়া। বল, এই 4টা এলাকার 4টা জিনিস ভালো হয়। বাংলাদেশের পূর্বাঞ্চলে যত মন্ত্রী মিনিস্টার মেধাবী মানুষের, ওই কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, অর্থাৎ পূবের দিকের মানুষের মেধা ভালো। পূবের মাথা, পূবের মানে ব্রেনের দিক দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলে যত মন্ত্রী, এই যে উপদেষ্টা, আমাদের এই বেল্টে কোনো উপদেষ্টা আছে? আচ্ছা, পূবের মাথা, পশ্চিমের কথা। আর যত পশ্চিম এলাকায় যাবে, পিওর বাংলা তত পাবে। সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরেই বলি। তো বললো, এই জন্য আপনি পশ্চিম এলাকার মানুষ, কথাগুলো সুন্দর, আপনাদের সাবলীল হয়। সিলেটে মাহফিল করতে গিয়েছি, বলছে আপনি তো বইয়ের ভাষায় কথা বলেন, মানে বইতে যেরকম ভাষা। উত্তরের মাইয়া, দক্ষিণের নাইয়া। বাংলাদেশের উত্তর অঞ্চলের মেয়েরা সতী সাধবী এবং সংসারী একটু অপেক্ষাকৃত বেশি হয়, লাজুকতার দিক দিয়ে একটু বেশি হলেও হয় পাবনার মেয়েরা, উত্তর অঞ্চলের মেয়েরা। আর দক্ষিণের নাইয়া, বরিশাল, পটুয়াখালী, এই এলাকায় যাবে, যত সারে, যত জাহাজের ক্যাপ্টেন, যত মাঝি মাল্লা, এদের বাড়ি দক্ষিণে এলাকায়। সাগর এলাকার মানুষ, ওরা এটা ভালো পারে।
তো সেই পূর্ব পশ্চিমের মানুষ আমরা, আমাদের কথা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ये शहादत गाह है उल्फत में कदम रखना। लोग समझते हैं आसान है मुसलमान होना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। बातिल से दबने वाला ऐ आसमान ही हम छू बर कर चुका है तू इम्तिहान हमारा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबिना। সকল আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বাইতুন নূর হাফেজিয়া মডেল মাদ্রাসা লিল্লা বর্ডিং এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে এখানে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আগমন করেছেন হযরত মাওলানা গোলাম আজম সাহেব। একটু আগে যার সঙ্গে আমি কথা বলে এলাম উনি বললেন আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি মনে করতে পারলাম না। উনি বললেন গত বছর ওই অমুক মাহফিলে এপ্রিলে, তা আমি এখনো মনে করতে পারিনি। তো যাই হোক, তিনি ইতিমধ্যে এসে গেছেন। আজকে আমার আগে আলোচনা করলেন আমার স্নেহভাজন, অত্যন্ত স্নেহভাজন, একই এলাকার মানুষ, আমার ছাত্রও বটে, হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ, কুষ্টিয়া। এখানে আমার ছোট ভাই উপস্থিত রয়েছেন, যাদের বাড়িতে আমি অনেকবার গিয়েছি, ওনার মায়ের হাতে আমি খেয়েছি এবং আমি অনেক সময় থেকেওছি। এছাড়া অন্যান্য অনেক ওলামায়ে দ্বীন, আমার মুরব্বিগণ, আমার প্রিয়
জয়গ্রাম এই স্কুল ময়দানে আগত অতি পরিচিত ভাই বোনেরা, সে মহান আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চিন্তায় নির্বিঘ্নে আজকে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। পিছনে টেনশন নাই, বলুন আলহামদুলিল্লাহ। এই দিন কে দিয়েছেন? বহুত মাহফিলে আমি বলতাম যে এই দিনই দিন না। আপনাদেরকে দু একটা মাহফিলের কথা মনে আছে? আমি অনেক মাহফিলে বলতাম এই দিনই দিন না, আরো দিন। সেই আরো দিন এসেছে না আসে নাই? এসেছে। কে এনে দিয়েছেন? কারো ক্ষমতা নেই। বড় বড় সমাবেশ হয়েছে, আন্দোলন হয়েছে, কাফনের কাপড় নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, সেটাই প্রমাণিত হয়েছে। আর যখন কাজ হয়ে গেল, ছোট্ট বাচ্চারা আবাবিল পাখির মতো, একটা কাটা রাইফেল নাই, একটা বন্দুক নাই, একটা ককটেল ওদের হাতে ছিল না। আমি কি বললাম? আমি বাংলায় বলছি না ইংরেজিতে বলছি? যে আমি যে বললাম যে আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছেন, ওনার সঙ্গে কথা বলে এসেছি, এই কথাটা বলছি না বলিনি? অনেকে চলে যাচ্ছে, বুঝিনি। কুষ্টিয়ার মানুষের কথা, আমাদের পাংশা রাজবাড়ির কথা যদি কেউ না বোঝে, সে বাংলাদেশের কি কোন এলাকার কথা বলবে, বুঝবে বলেন? আচ্ছা, এটা ঘটনা হয়েছে কি, এখন অবস্থা হলো ওই যে ওই রকম এক শ্বশুর তার বউরে বলতেছে যে আসতে বলেছি জামাই রে, আইসে জামাইয়ের ভাই, মুরগি জবাই করার দরকার নাই, মুরগি দে সাইডে। এটা কথা আছে না? কোন এক মাহফিলে গিয়েছি, দেখি লক্ষ লক্ষ লোক, এত মানুষ। বলে হুজুর 17 ইঞ্চি হুজুর আইছে, সেই হুজুর দেখার জন্য আইছে। এখানে দ্বিতীয় সাইদের ওয়াজ শোনার জন্য বা দেখার জন্য এসছে। নওয়াবুল্লাহ ইব্রাহিম তো গ্রামের ছেলে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের আম্মা যান, ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা? ওনার মা কোনো মাসআলা দরকার হলে গ্রামের মোল্লাকে ডেকে জিজ্ঞেস করতেন। মোল্লা বলতেন, হুজুর মা, আপনার ছেলে এই যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম, আমি তার ছাত্র হওয়ার যোগ্য না, আর আপনি আমার কাছে কেন জিজ্ঞেস করেন? তোনার মা বলতেন, বাবা ও বাচ্চা মানুষ, কি বলতে কি বলবেন, এই জন্য ওকে না জিজ্ঞেস করে তোমাকে জিজ্ঞেস করছে। মায়ের কাছে যেমন সন্তান বড় হুজুর হয়ে হওয়া যায় না, তে জয়গ্রামের বুকে আওয়াবুল্লাহ ইব্রাহিম ওই রকম মায়ের সন্তানের মতো, বুঝতে পারছেন? এই জন্য আমি বেশিক্ষণ টাইম নেব না, আমি এসেই বলেছি যে এখানে মুখ্য আলোচককে সময় দাও। আমি সাইদকে বলেছি তুমি টার্গেট রাখো সর্বোচ্চ 12টা, এবং তাদেরকে সময় দাও, আর আমাদের তার আগে ফিক্সড করে দাও, এর ভিতরে আমরা শেষ করব। আমাকে এত ঘন্টা বলতে হবে কায়দা করে, শেষে এসে প্রধান বক্তা সাজা, আমার অসুবিধা আছে। এই কাজ জীবন আমার বাপে করি নাই, জীবন আমিও করি নাই, আলহামদুলিল্লাহ, ফখর করছি না। তো যাই হোক, আপনারা একটু বসা যাবে? আমি তো আমার বাপের কথাও বলবো না, আমার কথা বলবো না, বলবো আল্লাহর কোরআন দিয়ে দুটো কথা। 2 মিনিট টাইম পেলেও বলবো, একটু বেশি টাইম পেলেও বলবো, ইনশাআল্লাহ। আইলাম আরাদ আল্লাহ। আমার জীবনে সর্বোচ্চ বক্তৃতা রেকর্ড হলো শরীয়তপুর জেলায় 5.5 ঘন্টা। একবার স্টেজে উঠে 5.5 ঘন্টা আলোচনা। কেননা চট্টগ্রামের আরেকজন আলোচক আসার কথা ছিল, আবহাওয়াগত কারণে উনি আসতে পারেননি। 2 বক্তার ওয়াজ একা করতে যে 5.5 ঘন্টা, ইয়াং মানুষ তখন আমি, শক্তিও ছিল, আল্লাহ তৌফিকও দিয়েছিল। 5.5 ঘন্টা আলোচনা করে যখন শেষ করলাম, জামাত ইসলামের শরীয়তপুর জেলার আমির, আমার পাশ মৌলানা দলিল উদ্দিন, আমার বাম পাশে এখানে ফ্লোরে বসেছে, উঠে মারল দৌড়। আমির দৌড়ায়, তা আমি কি করব? আমি আর দৌড়ালাম না। কিছুক্ষণ পরে রুমে যে বিশ্রাম নিচ্ছি, দেখি দলিল ভাই আসলেন। আমি তো, ভাই দৌড় মারলেন কেন? কয় দৌড় মারলাম, কোরআনের তাফসীর ফেলে রেখে ওঠার ক্ষমতা আমার ছিল না, পারতেছিলাম না, এত মজা লাগতেছিল তাফসীরে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু এদিক পেশাবের বেগও সহ্য করতে পারতেছিলাম না। ইব্রাহিম ভাই, আর 10 মিনিট যদি আপনি ওয়াজ করতেন আমি মুইত্যা দিতাম। শরীয়তপুরের আঞ্চলিক ভাষা বলছে, আর 10 মিনিট যদি আপনি কথা কইতেন আমি মুইত্যা দিতাম। আমি বললাম এই রিস্ক নেওয়া ঠিক হয়েছে নাকি? বলে কোরআন ফেলে রেখে যেতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার জীবনের সর্বোচ্চ বক্তৃতার রেকর্ড শরীয়তপুরে, আর শরীয়তপুর শহরে। আর সর্বনিম্ন বক্তব্যের রেকর্ড হচ্ছে 59 সেকেন্ড। 59 সেকেন্ড। সেই বক্তৃতার শ্রোতা হচ্ছে বাইতুল মুকাররমের খতিব ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, ধর্ম মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, পিজির ডিরেক্টর, এরকম শ্রোতা। আমাকে টাইম দিল 1 মিনিট। বিষয় হচ্ছে জাকাত। জাকাতের উপরে 1 মিনিট বক্তব্য দিতে হবে, এটা তারা আমাকে ফিক্সড করে দিল। আমি 59 ঘড়ির কাঁটা ধরে 59 সেকেন্ডে শেষ করলাম যে আমি 1 সেকেন্ড বাড়িয়ে বলবো না, 1 সেকেন্ড কমে বললাম। আলহামদুলিল্লাহ। ওনার আমার এই বক্তব্য শেষে বলছিল যে আমরা এরকম লোকই খুঁজছি যে অল্প সময়ে মূল কথাগুলো বলতে পারে। সুবহানাল্লাহ বলবো। অহংকার করছি না, আমার আল্লাহ আমাকে মাফ করুন, আমি বিন্দু পরিমাণ অহংকার করছি না। 17টা জেলার, ঢাকা বিভাগের 17 জেলার 351 জনের ইন্টারভিউ হয়েছিল। পরের দিন দেখি ওই 59 সেকেন্ডের বক্তব্য আদার্স পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি প্রথম হয়েছি ঢাকা বিভাগের ভিতরে, এবং আমি 2বার পুরস্কারও পেয়েছি। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে এখনো বেশি বলতে পারি, আল্লাহ বলালে কমও বলতে পারি, ওই নিয়ে টেনশন নাই। গোলাম আজম সাহেব আসবেন, মোহতারাম প্রধান অতিথি আসবেন, আমি ছেড়ে দেব। আমার কোনো টার্গেট নেই, এত আমার বলতেই হবে। গোছানো কথাগুলো বলতে পারলাম, বাবা 5টা মিনিট দেরি করো, এ জীবনে বলিও নেই, বলবো না। এবার তো টেনশন মুক্ত হয়েছেন? ও তা এখনো টেনশন মুক্ত হয়নি। এবার টেনশন মুক্ত হয়েছেন? আচ্ছা, প্রধান বক্তা আইছে, এটা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, একটু কথা প্রসঙ্গে কথা বললাম, বিরক্ত হন নাই তো? আমি আগেই আশ্বস্ত করে নিয়েছি, আমি প্রধান আলোচক এসে উপস্থিত হলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু আমি নিজে থেকে গুছিয়ে কথা বলতে পারি না, এজন্য আল্লাহর কোরআনে গুছানো কথা আছে, সেই কথাগুলোই আমি সাধারণত বলে থাকি। তো সর্বপ্রথম সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ লালনের মেলা, গেম খেলার খেলা, কথা ঠিক কিনা? আজকে তাস ফাঁসাও মোবাইলে খেলা যায়, যায় কি যায় না? সেদিনে আমাকে একজন বলল যে এক ধরনের গেম আছে মোবাইলে, খালি বিড়ালের পেটে নাকি থাপড়ানো লাগে, তাতে টাকা পাওয়া যায়, ডলার পাওয়া যায়। আসলে আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করছে। আমার ইউনো সেদিন বলছে যে 10 মিনিটের জন্য যদি মনে করি ঢু মেরে আসি, 2 ঘন্টা কোন দিক দিয়ে কেটে যায় টেরি পাই না। মোবাইল আমাকে পাগল বানায় রাখে। আর এই গেমসগুলো, অ্যাপসগুলো যারা বানায় তাদের ট্রেনিংয়ে দেওয়া হয়, তুমি যদি মানুষের আকৃষ্ট নাই করতে পারো, তোমার চাকরি থাকবে না। এমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে যে মানুষ তোমার ওই ভিডিও দেখতে পাগল হবে, বউ ফেলায় তুই নতুন বউ বিছানায় ফেলে রেখে তোমার এই ভিডিও দেখবে। অবস্থা তো হয়েছে না হয়নি? আরে কথা কন না, হয়েছে না হয় নাই? মার দরকার নাই, ছোট্ট বাচ্চা খাবে, মায়ের দরকার নাই, মোবাইল দরকার। ভুল বলেছি আমি নাকি? বলছিলাম কয়েকদিন আগে হলো লালনের মেলা, এত গাঁজার ধোঁয়া, আমাদের 2-4 জেলার লোক ওই কয়েকদিন দেখেছে মশা সব পালাইছে, গাঁজার ধোঁয়াতে মশা শেষ। আমরা সেই লালনের মেলায় আজকে যাই না, আলহামদুলিল্লাহ বলেন। আর মোবাইল নিয়ে রাস্তায় বসে থাকে, গেম খেলা, দোকানে হাঁটা চলা, এগুলো থেকে মুক্ত করে আমার মহান আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? অন্তর থেকে সত্যি কথা বলবেন কিন্তু। খুশি না বেজা? চুপ করে যারা কি তারা খুশি না বেজা? খুশি হলে কি বলবো আমরা?
একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা এসেছি, ওই যে গোরস্থানে যারা শুয়ে আছে ওই রকম একটা কবরে আমাদের একদিন যাওয়া লাগবে, এটা বিশ্বাস করি না করি না? বিশ্বাস করেন না? কে কে হাত তোলেন? নারাই তাকবীর। এর নাম বাঙালি, না বুঝেই লাফানো শুরু করে। আমি বললাম যে একদিন কবরে যাওয়া লাগবে না বা লাগবে, এটা বিশ্বাস করেন? লাগবে, অবশ্যই লাগবে, এটা বিশ্বাস করেন না কে কে? নারাই তাকবীর, হাত তোলেন, হাত তুলে ফেলেছে। আসলে আমরা সবাই বিশ্বাস করি মরা একদিন। এই পৃথিবীর বুকে বর্তমানে পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ রয়েছে, 500 কোটি ঊর্ধ্বে। মানুষের ভিতরে 135 কোটি মানুষ বর্তমানে এমন রয়েছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, যাদের মূল কথা দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, নো আল্লাহ, নো ঈশ্বর, নো ভগবান। 135 কোটি মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু তামাম পৃথিবীর বুকে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা মৃত্যুকে বিশ্বাস করে না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ আজও চেষ্টা করে জ্ঞান বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে এমন কোন মেডিসিন, এমন কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই যেটার মাধ্যম দিয়ে মানুষ মরণকে ফিরিয়ে দেবে। এজন্য কবি বলেন, মরণ তোমার, মরণ থেকে পানাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসা নেই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ অবশ্য একদিন আসবে। লোহার সিন্দুকের ভিতরে কোন মানুষ যদি জীবন বাঁচানোর জন্য পালিয়ে থাকে, তবুও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সিঁড়ি লাগিয়ে যদি আসমানে উঠে যায়, তবুও মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। পারবে? আরে ভাই, ডাক্তারও মরে যায়, ডাক্তার মরে না? পাংশ উপজেলার ডাক্তার মরবে না? মরবে? এই যশাই সমসপুর, এটা কি বেশি দূরের কথা? সেই গ্রামের ছেলে ডাক্তার মাজহারুল ইসলাম, বাবার নামও বলে দিলাম। তারা 9 ভাই, সম্ভবত একটাই বোন। এই বোনটা হচ্ছে আমার সুমন্দি বউ, আমার মামাতো ভাইয়ের বউ। একই ব্যক্তি আমার সুমন্দি হয়, মামাতো ভাই হয়। ডাক্তারও বাঁচতে পারবে না, হুজুরও পারবে না, নাস্তিকও পারবে না, রাজা বাদশা কেউ পারবে না। মরণ তার হবেই, এতে কোনো সন্দেহ, জোরে বলে সন্দেহ আছে? সেই মৃত্যুর পরে আর একটা জীবন আছে, আর একবার উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পুরো নামার সঙ্গে সবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা বান্দি, তুমি শোনো, এই মাটি থেকে আবার তোমাকে একদিন উঠানো হবে। হাসরের ময়দানে উঠিয়ে এই মানুষগুলোকে হিসাব নিকাশ অন্তে আল্লাহ কাউকে জান্নাতে পাঠাবেন, কাউকে জাহান্নামে পাঠিয়ে দেবেন।
যেদিন আল্লাহ কাউকে জান্নাতে আর কাউকে জাহান্নামে পাঠাবেন, সেই দিন আজকের জয়গ্রাম স্কুল ময়দানে এই মাঠে যে মানুষগুলো আমরা আছি, আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, সেই দিন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? এই জান্নাতে যেতে হলে মানুষকে এই পৃথিবীর বুকে কিছু কাজ করে যেতে হবে। গতকালকে আমি ইন্টারনেটে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি কাদের সিদ্দিকী সাহেবের ভাইয়ের একটা বক্তব্য আমি শুনতেছিলাম। বুড়া হয়ে গেছে কিন্তু আহাম্মক রয়ে গেছে। সে বলতেছে, আমি মোনাজাতে আমিন বলি না। মোনাজাতে আমি আমিন বলি না কেন? কয় মোনাজাতে হাত তুলি, মোনাজাতে হাত তুলি ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব তারা উঠেই বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আল্লাহর কাছে কেন মাফ চাবো? আমি তো জীবনে কোনোদিন অন্যায় করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, এই জন্য আমার মাফ চাওয়ার দরকার নাই। আমি আল্লাহর কাছে মাফ চাইতে রাজি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম গণ্ড মূর্খ আমাদের দেশে মন্ত্রিত্ব করেছে, করে নাই? ইসলাম সম্পর্কে যারা পরিমাণ জ্ঞান নাই, তারা নেতৃত্ব দিয়ে, তাদের নেতৃত্ব দ্বারা কি হবে আল্লাহ দেখিয়ে দিয়েছে। প্রিয় ভাই আমার, আমি বললাম, ওরে আহম্মদ, তোমাকে যদি সামনে পেতাম বলে দিতাম যে নবীর জীবনে কোনোদিন একটা গুনাহ করে নাই। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যার জীবনে আগে নাই গুনাহ, পরে নাই গুনাহ, মাসুম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পড়ুন আমার সঙ্গে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন, হে রাসূল, তুমি এক কাজ করো, তুমি ইসলামের এই চূড়ান্ত বিজয় এসে গেছে, আমাদের যেমন একটা বিজয় আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো নরম বাবার ছেলে, নরম কথাই বেশি বলি, তারপরেও আমার ওয়াজে এনার্জি ধরে বহু মাহফিল বন্ধ করা হয়েছে, প্রতিবাদ এসেছে, কেস হয়েছে, তদন্ত এসেছে, কয়েকটা তদন্ত এসেছে। কথা এত মেপে বলার পরেও আলেমদের বিরুদ্ধে তদন্ত আর তদন্ত। আমার ছেলেকে বিসিএস ক্যাডার হয়ে পাশ করার পরে, সব স্তরে ভালো রেজাল্ট করার পরে 3 বছর তাকে ঝুলিয়ে রেখেছে। এনএসআই আপত্তি দিয়েছে, টুপি আছে বলে, দাড়ি আছে বলে আমি নাকি রাজাকার হয়ে গেছি। অথচ সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের পাহারা দিয়েছি। আমাদের কাচারি ঘরে শুইতে দিয়ে আমাকে দরজায় দাঁড় করে রেখেছে, দাদু ভাই তুমি একটু দেখো কেউ আসে কিনা। মায়ের কাছ থেকে মুড়ি চেয়ে এনে দিয়েছি, আর আমি রাজাকার হয়ে গেছি। আর ওর 14 গোষ্ঠী রাজাকার, ওরা এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আজকাল নকল মুক্তিযোদ্ধা বানাইছে না? কত মুক্তিযোদ্ধা চেনা আছে। আমার ছেলেকে 3 বছর বিসিএস পাশ করার পরে তাকে জয়েন করতে দেয় নাই। কেন? আমার বাপের মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, আমি মাদ্রাসার প্রিন্সিপাল। কত বৈষম্যের শিকার হতে হয়েছে। মাঝে মধ্যে মনে হয়েছে এদেশে আমরা রিফিউজি। আমরা কি মুসলমানদের দেশে রিফিউজি বোঝেন? আর এদেশে যারা ওই ভারত এর 5টা গোলাম, তারা যেন মালিক হয়ে গেছে, এমনটা মনে হতো না? আমি সেজন্য বলতাম, বেশি বেরো না, বেশি ফালায়ও না, এই দিনই দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।
আল্লাহ সেই দিন দিয়েছেন না দেন নাই? জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? তবে এই দিন আবার নষ্ট করার জন্য প্রচেষ্টা চলছে। নাক কান খোলা রাখতে হবে, অলরাউন্ডার হতে হবে, চৌকস হতে হবে। মুসলমান মানে চোখ বন্ধ করা সাধু বাবা না, মুসলমান মানে খোঁজ খবর রাখবে, চোখ কান খোলা রাখবে। এটা মনে রাখতে হবে আমাদের, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মক্কা বিজয় তোমার দ্বারা করাই দিলাম। তাবুকের যুদ্ধে তুমি 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে সামান্য কয়েক হাজার সৈন্য নিয়ে যে বিনা যুদ্ধে বিজয়ী হয়ে গেলে, সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে তুমি সব জায়গায় বিজয় লাভ করেছো। এবার তুমি হই হুল্লোড় না করে, চিল্লা পাল্লা না করে, বিজয়ের মেলাগুলো না করে, রাসূল তুমি কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, তুমি আল্লাহর তাসবিহ পড়ো, তোমার রবের প্রশংসা করে করে তুমি তাসবিহ তাহলিল পড়ো, সুবহানাল্লাহ বলেন। আর তুমি কি করো? ওয়াস্তাগফির, ক্ষমা চাও। রাসূলকে আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও, তওবা করো। তাহলে গুনাহ যার নাই তাকে যদি আল্লাহ তওবা করতে বলেন, আমরা যারা বানি আদম আছি, রাসূলকে যদি আল্লাহ তওবা করতে বলেন, তাহলে আমাদের জন্য তওবার দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, তওবার দরকার আছে না নাই? কি আহম্মদ সে বলতেছে আমি কোনদিন ক্ষমা চাইতে রাজি না। বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান বক্তা এসে গেছে, আমিও রেডি আছি। উনি স্টেজে আসতে ছেড়ে দেবো, ততক্ষণ কি আমরা উঠি দৌড় মারবো নাকি? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,